পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ইউসুফ, যেই ব্যক্তিটা তোমার জন্য তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছে একবার, কয়বার? আর একটু আস্তে কোন, কয়বার? একবার ঘোষণা দিয়েছে ইউসুফ, এই ব্যক্তিটাকে যদি তুমি এই পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে 105 পণ গম দিতে পারো, আমার বান্দাদের মধ্যে যারা জায়নামাজের মধ্যে বসিয়া আল্লাহ পাকের জিকির করে বলে সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেয় রে ইউসুফ, আমার বান্দা ফজরের পরে উপরে সুবহানাল্লাহ, ফজরের পরে উপরে সুবহানাল্লাহ, যোহরের উপরে উপরে সুবহানাল্লাহ, আসরের উপরে সুবহানাল্লাহ, মাগরিবের উপরে সুবহানাল্লাহ, ইশাতে উপরে সুবহানাল্লাহ। ওরে ইউসুফ, তোমার একবার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি যদি তাকে 105 পণ গম দান করতে পারো, তাহলে যেই বান্দা আমার প্রতিনিয়ত আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কত বেশি দান করতে পারি। পরক্ষণে আপনি এই বাদিটাও পাবেন না। আল্লাহর ওলি মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি যখন এই বাদির দাম চুকাইতেছিলেন, বাদির মূল্য চুকাইতেছিলেন, বাদি পাশে দাঁড়িয়ে আছে, বাদি জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর ওলি মুজাহিদ, আপনি কি আমাকে খরিদ করবেন? তিনি বলেন, হ্যাঁ, আমি খরিদ করতেই তো আসছি, খরিদ করব। ওই বাদি এবার শর্ত জুড়ে দেয়। ওই বাদি বলতেছে, আপনি আমাকে খরিদ করবেন ঠিক, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হইল, ফজরের নামাজের পর থেকে শুরু করে এশার নামাজের পূর্ব পর্যন্ত আপনি যত হুকুম আমাকে দিবেন আমি তা মানব, কিন্তু এশার নামাজের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আমি আপনার কোনো হুকুম মানতে রাজি না। আল্লাহর ওলি মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আমার বাড়িতে তেমন কোনো কাজও নাই, সামান্য একটু কাজ, 2-4 ঘন্টা কাজ করলে আর কাজ থাকবে না, যাক তোমার শর্ত আমি মেনে নিলাম। তিনি সেই বাদিকে খরিদ করে আনলেন। আমি কোন উদ্দেশ্যে কথাটা বলতেছি মনে আছে আপনাদের? আল্লাহ যে আমাকে আপনাকে ভালোবাসেন, আল্লাহ যে মুহাব্বত করেন, এটার দলিল হিসেবে আমি ঘটনাটা বলতেছি। বাদিকে নিয়ে যখন তিনি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাদিকে এমন একটা জায়গায় থাকতে দিলেন, তিনি যেখানে থাকেন তার পার্শ্ববর্তী রুম মাঝখানে শুধু একটা পার্টিশন। এভাবে চলতেছিল। হঠাৎ একদিন আল্লাহর ওলি মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি গভীর রজনীতে গুনগুন করে কান্নার আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। আল্লাহর ওলি মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, কোথা থেকে এমন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে। তিনি ধরতে চাইলেন, তিনি ওই স্থানটা নির্ধারণ করার জন্য তিনি চেষ্টা করলেন। আল্লাহর ওলি মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে উঠ পেতে শুনেন তার পাশের ঘর থেকে ওই বাদী কান্না করতেছে, গুনগুন করে করে কান্না করে। আল্লাহু আকবার করলেন, গুনগুন করে করে কান্না করে। ওই কান্নার আওয়াজ শোনার পরে তিনি আরেকটু খেয়াল করলেন, কি করে? ওই বাদী আরেকটু, ওই আল্লাহর ওলি মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি যখন নাকি চিন্তা করলেন বাদী কান্না করে, আর কি বলে বাদী, হাত দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বাড়াইয়া দিয়া বাদী যখন কান্না করে আর বলে, প্রভু গো, আপনি তো আমাকে বড় মহব্বত করেন, আপনি আমাকে বড় ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়া বলি, আপনি আমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ আসতে বলেন যে, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো সুবহানাল্লাহর বয়ান করুন লাগে একটু। সুবহানাল্লাহর একটা কথা বলে নেই। আল্লামা ইবনে জাজারি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্যাভাব, খাদ্য সংকট যখন হয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রাণ দিচ্ছিলেন। মনোযোগ আছে তো এদিকে? খুব দামি কথা। আপনারা সুবহানাল্লাহ কেন বলেন নাই
এজন্য আমার কথাটা বলা লাগতেছে। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিচ্ছিলেন, ত্রাণ যখন নিচ্ছিল মানুষ তখন কাতারবন্দি হয়ে ত্রাণ নিচ্ছে। একজন ব্যক্তি তার সামনে আসলেন, তাকে ত্রাণ দেওয়া হলো। একবার যখন ত্রাণ দিলেন, ত্রাণ দেওয়ার পরে ওই ব্যক্তি আবার বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে আরো কিছু ত্রাণ দিন। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন তাকে কিছু ত্রাণ দিয়ে দাও। তিনাকে আবারও দেওয়া হইল। এই ত্রাণ পাওয়ার পরে তিনি আবারও বলতেছেন আমাকে আরো দিন। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, তিনাকে আবারও দেওয়া হইল। কয়বার দিছে? বলেন বলেন কয়বার? তিনবার দেওয়া হইল। তিনবার চাওয়ার পরে ওই ব্যক্তি পাওয়ার পরে আবারও চাইতেছে যে আমাকে আরো কিছু দিন। এবার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও ভাই শোনো, একে একে যদি তোমাকে আমি একাই তিনবার দিই, তিনবার যদি তোমাকে তিনবারের 9 কেজির মতো ত্রাণ দিলাম, তাহলে বলো তো শুনি আমি আমার অন্য ভাইদেরকে কি দান করব, কি দিব? এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, আল্লাহর নবী ইউসুফ, আপনি কি আমাকে চিনেন? আপনি যদি আমাকে জানতেন আমি কে, আমার পরিচয় যদি আপনি জানতেন গো, তাহলে আমি যা চাইতাম আপনার কাছে তাই কিন্তু আপনি আমাকে দিয়া দিতেন। সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বলছে, এখন আগ্রহ পয়দা হয়েছে, আরে লোকটা কে? লোকটা বলতেছে তাকে চিনলে আমি সব দিয়ে দিতাম, অনেক বেশি দিতাম, তাহলে লোকটার পরিচয় জানার আগ্রহ পয়দা হবে না? প্রত্যেকেরই পয়দা হবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ভাই বলো তো শুনি তোমার পরিচয়টা কি? এবার ওই লোকটা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, আপনার কি মনে আছে সেই দিনের কথা যেদিন জুলাইখা আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে অপমানিত করতে চেষ্টা করেছিল? সেদিন আপনার পক্ষে কোনো সাক্ষী ছিল না গো পয়গম্বর, আপনার পক্ষে কোনো সাক্ষী ছিল না। আপনি সেই দিন ছোট্ট একটা বাচ্চাকে সাক্ষী হিসেবে মেনেছিলেন, দোলনায় শুয়ে থাকা ছোট্ট বাচ্চাটাকে আপনি সাক্ষী হিসেবে মেনেছিলেন। ওগো পয়গম্বর, সেই দিন যেই বাচ্চাটাকে সাক্ষী হিসেবে মেনেছিলেন ওই বাচ্চা কিন্তু কথা বলতে পারতো না। আপনি যখন সাক্ষী হিসেবে বাচ্চাটাকে মানলেন, ওই বাচ্চার জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। আর সেই দিন ওই ছোট্ট বাচ্চাটা আপনার পক্ষে আপনি যে পবিত্র ছিলেন এই পবিত্রতার ঘোষণা হিসেবে সাক্ষ্য দিয়েছিল সেই ছোট্ট বাচ্চাটা, সেই ছোট্ট বাচ্চাটাই ছিলাম আমি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, তাই নাকি? তুমি কি সেদিন আমার পক্ষে সাক্ষ্য দিয়েছ? এবার ব্যক্তিটা বলতেছে, হ্যাঁ পয়গম্বর, আমি সেদিন আপনার পবিত্রতার ঘোষণা করেছিলাম, আপনি পবিত্র ছিলেন, আপনার কোনো অপরাধ ছিল না, আপনার কোনো দোষ ত্রুটি ছিল না, সেদিন আমি সাক্ষ্য দিয়েছিলাম। এবার পয়গম্বর কি করে? পয়গম্বর এবার যে ব্যক্তি ত্রাণ দেয় ওই ব্যক্তি কি বলে দেয়, তাকে ত্রাণ দিয়া দাও, কিন্তু সেই দিন বলে নাই তাকে কতগুলি পরিমাণ ত্রাণ দিবে, কিন্তু কিতাব সাক্ষী দেয় সেই দিন ওই ব্যক্তিকে 105 মণ গম দান করেছে। চিন্তা করছেন? একবার পবিত্রতার ঘোষণা দিয়েছে, একবার, এজন্যই তিনি 105 মণ গম দান করছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ইউসুফ, যেই ব্যক্তিটা তোমার জন্য তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছে একবার, কয়বার? আর একটু আস্তে কোন, কয়বার? একবার ঘোষণা দিয়েছেন ইউসুফ, এই ব্যক্তিটাকে যদি তুমি এই পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে 105 মণ গম দিতে পারো, আমার বান্দাদের মধ্যে যারা জায়নামাজের মধ্যে বসিয়া আল্লাহ পাকের জিকির করে বলে সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেয় রে ইউসুফ, আমার বান্দা ফজরের পরে উপরে সুবহানাল্লাহ, ফজরের পরে উপরে সুবহানাল্লাহ, যোহরের উপরে উপরে সুবহানাল্লাহ, আসরের উপরে সুবহানাল্লাহ, মাগরিবের উপরে সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, এর সাথে উপরে সুবহানাল্লাহ। ওরে ইউসুফ, তোমার একবার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি যদি তাকে 105 পণ গম দান করতে পারো, তাহলে যে বান্দা আমার প্রতিনিয়ত আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কত বেশি দান করতে পারি। বুঝে আসছে এবার? সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা কত বেশি দেন, অনেক বেশি দান করেন, কোথাও কোথাও সুনির্দিষ্টভাবে বলা আছে। এজন্য সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি কথাটা বলতেছিলাম? মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বাদীকে নিয়ে যখন স্থান দিলেন, হঠাৎ তিনি একদিন ঘুম থেকে শুনতে পান, ঘুমের মধ্যে বাদী গুনগুন করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আপনি না আমাকে ভালোবাসেন, আপনি না আমাকে মহাব্বত করেন। এই কথাটা যখন শুনলেন মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, তিনি বড় রাগান্বিত হলেন। আচ্ছা বলুন তো শুনি, এই কথাটা কি মন্দ বলছে? আল্লাহর বিপক্ষে বলছে? খারাপ বলছে? বলেন বলেন, খারাপ বলছে? তাহলে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি কেন রাগ করলেন? বাদীকে ডাকলেন, এই বাদী এদিকে আসো, তুমি যে বললা আল্লাহ তোমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, এই ভালোবাসার দোহাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছো, তোমার কাছে কি ওহী নাজিল হয় যে আল্লাহ তোমাকে ভালোবাসেন? এটা কি ওহী নাজিল হয়? তাহলে তুমি কেমনে বুঝলা? এবার বাদী ওয়াজ করতেছে, বাদীর ওয়াজ শোনার লাগবে তো একটু নাকি? বাদী নিজে কাকে ওয়াজ করে শোনায়? মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, তিনি তৎকালীন সময়ের, তখনকার সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনাকে ওয়াজ করতেছেন হাদিসের মাধ্যমে, হাদিস শোনায়। এবার মুজাহিদ রহমতুল্লাহি আলাইহিকে বাদী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি মুজাহিদ, আপনার কাছে কি আল্লাহর নবীর হাদিসটা পৌঁছে নাই? কোন হাদিসটা? এবার বাদী শোনায়, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أراد بعبد خيرا استعمله فقيل كيف يستعمله يا رسول الله يا رسول الله قال يوفقه بعمل صالح قبل الموت الله أكبر كن أقول الله لي مجاهد আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, মুহাব্বত করেন, ওই ব্যক্তিকে কাজে লাগান। কি লাগান? কাজে লাগান। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিকে কাজে লাগানোর অর্থ কি? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে কাজে লাগানোর অর্থ হলো এই, ওই ব্যক্তিকে আল্লাহ মুহাব্বত করেন, সেই কারণে তার মওতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাধ্যমে নেক আমল করার সুযোগ করে দেয়। তাহলে এই যে আমরা মসজিদে আসতে পারলাম, বসতে পারলাম, এটা কি নেক আমল না? নেক কাজ না? এজন্য নেক কাজ করার সুযোগ করে দিবেন যিনি, তিনি কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ সুযোগ করে দিবেন। এবার বাদী ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি মুজাহিদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুহাব্বত করেন, আমাকে ভালোবাসেন, তার প্রমাণ হইল তাম পৃথিবীর মানুষ যখন নাকি গভীর ঘুমে আচ্ছন্ন, মধ্য রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘুম থেকে জাগ্রত করাইয়া মধ্য রজনীতে আমাকে জায়নামাজের মধ্যে বসাইয়া দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করার সুযোগ করে দেন। তাহলে নিঃসন্দেহে আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে বলা যায় রব্বুল আলামিন আমাকে মুহাব্বত করেন, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এতে কোনো সন্দেহ আছে নি? আরেকটু জোরে কোন, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এজন্যই আমাদেরকে এই পবিত্রতম দিনে, জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা চিরন্তন সত্য এক আয়াত, এতে কোনো সন্দেহ নাই। যদি সে মুসলমান হয়ে থাকে তাহলে এই আয়াতকে অকপটে বিশ্বাস করবে। আমরা বিশ্বাস করি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, মরণ এমন একটা জিনিস, এমন একটা জিনিস যদি তোমরা সুদৃঢ় প্রাচীরের ভিতরে লুকাও, যদি তোমরা শক্ত মজবুত প্রাচীরের ভিতরেও প্রবেশ করো, সেখানেও আত্মগোপন করে থাকো, তাহলেও কিন্তু মরণ নামক যে জিনিসটা আছে সেটা তোমাকে গ্রাস করে ফেলবে, ছুঁয়ে ফেলবে। कैसे कैसे ताजदार बादशाह चल गए, कैसे कैसे ताजदार बादशाह चल गए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुए। দুনিয়ার জমিনের মধ্যে কত রাজা বাদশারা, কত ধনাঢ্য ব্যক্তিরা ছিল, কত সম্রাট ছিল দুনিয়ার জমিনের মধ্যে, কত প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, কত শক্তিশালী তারা ছিল। তারা যখন দুনিয়ার জমিনের মধ্যে চলতো, তাদের ডানে বামে সামনে পিছনে প্রহরায় কত লোকজন থাকতো, কিন্তু না না না, এত সমস্ত সৈন্য সৈন্য সামন্ত থাকার পরেও একদিন না একদিন তাদেরকে মরণ ছুঁয়ে ফেলেছে। আর মরণ যখন তাদেরকে ছুঁয়ে ফেলেছে, দুনিয়ার কোনো রাজা বাদশা নাই, দুনিয়ার কোনো সম্রাট নাই, তারা দুনিয়ার মধ্যে থাকতে পেরেছে। মরণ নামক যন্ত্রণা তাদেরকে গ্রাস করার ফলে সঙ্গে সঙ্গে তাদের নতুন একটা নাম হয়েছে লাশ। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে মরণ নামক যন্ত্রণা তাদেরকে ছুঁয়ে ফেলার কারণে তারা রাজপ্রাসাদের মধ্যে ছিল, সম্রাট ছিল, যদিও ক্ষমতাধর ছিল, চতুর্পাশে সৈন্য সামন্ত তাদেরকে গার্ড দিত, কিন্তু মরণ এমন একটা জিনিস, এমন একটা জিনিস, সেটা তোমার কাছে যথা সময়ে পৌঁছে যাবে। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই সেইখান থেকে তোমাকে বাঁচাইয়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বাঁচাইতে পারবে? আছে কোনো শক্তি? তাম পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলি যদি একসাথে হয়ে যায়, তাম পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলি যদি একসাথে হয়ে যায়, তারপরে মরণ যেই জিনিসটা আছে সেটা যথা সময়ে উপস্থিত হবে, আর সেখান থেকে কোনো মানুষ, কোনো শক্তি তাকে বাঁচাইবার ক্ষমতা রাখে না। कैसे कैसे ताजदारों बादशाह चल गए, कैसे कैसे ताजदारों बादशाह चल गए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुए। कैसे कैसे खूबसूरत रानी व शहजादियाँ, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। দুনিয়ার জমিনের মধ্যে কোনো রাজাও থাকতে পারে নাই, কোনো সম্রাট থাকতে পারে নাই, কোনো সম্রাজ্ঞী থাকতে পারে নাই, রাজার দুলালিরাও কিন্তু থাকতে পারে নাই। মরণ যখন তাদেরকে সুবল দিয়েছে, মরণ নামক জিনিস যখন তাদের সামনে হাজিরা দিয়েছে, সেই দিন কিন্তু তারা লাশে পরিণত হয়েছে। তাদের এত সুন্দর বদন, এত সুন্দর চেহারা, এত সুন্দর সুরত ছিল তাদের, তাদেরকেও কিন্তু 3.5 হাত মাটির নিচে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়া ছেড়ে যাওয়ার সময় কোন রাজা বাদশা সম্রাট সম্রাজ্ঞী যাই হোক না কেন, একজনও কিন্তু একটা টাকাও সাথে নিয়ে যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা টাকা যে আমাদের সাথে যাবে না, এটা যারা টাকা চুরি করে তারাও জানে। কথা কয় না? অসুবিধা হইতেছে আপনাদের? যারা টাকা চুরি করে, রাষ্ট্রের টাকা লুট করে খায়, কোটি কোটি টাকার সম্পদ গড়েছে, তারাও জানে যে টাকা মরণের পরে সাথে যাবে না, তারপরেও চুরের স্বভাব ভালো হয় না। আর একটু জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে চুরের আবির্ভাব ঘটেছে অনেক, কিন্তু টাকা চোর এমন চোর, এই চোর টাকা চুরি করে এক জায়গা থেকে সমস্ত বাংলাদেশের সমস্ত মানুষের ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয় কিনা বলেন? এত চুরি করছে, এত চুরি করছে টাকা, কত 94 বিলিয়ন
94 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, বিদেশে পাচার হয়েছে। আর বাংলাদেশের মধ্যে ঋণ আছে 94 কোটি ডলার, আর 99 কোটি ডলার ঋণ আছে আমাদের। তাহলে চিন্তা করুন, যদি আমাদের এই 94 থেকে 99 থেকে 94 বাদ দিলে কত থাকে? বলেন বলেন, কত থাকে? এই চুরের জাত যদি চুরি না করতো তাহলে আমাদের ঋণ থাকতো $5, 5 কোটি ডলার। এখন আছে কত? 5 বিলিয়ন ডলার। হ্যাঁ, 5 বিলিয়ন ডলার। চিন্তা করেন। অথচ এই চুরেরাও জানে যখন মরণ হবে, মরণের সময় এই পৃথিবীর কেউ একটা টাকা নিয়ে যেতে পারে নাই, তারপরেও চুরি করছে। কারণ স্বভাব এমন এক জিনিস, সেটা কখনোই যায় না মানুষের। বদ অভ্যাস যে একটা আছে। আল্লাহ আমাদেরকে সহ তাদের সবাইকে হেদায়েত দান করুন। মানুষ যত যেভাবে যেরকম গুনাহ করবে তার শাস্তিও তো তেমনই হবে। বলেন, এমন হবে কিনা? সারা বাংলাদেশের মধ্যে কথা বলতেই মনে চায়, সত্য তো বলতেই হবে। যদি কারো কাছে তিক্ত লাগে, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিচ্ছু করার নাই, আমি সত্য বলবোই। সারা বাংলাদেশের মধ্যে 400 কোটি টাকা খরচ করে তুমি মূর্তি বানাইছো। আল্লামা মামুনুল হক সেদিন বাধা দিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলার জমিনের মধ্যে কোনো মূর্তি হতে পারে না। সেদিন যদি তুমি তোমার এই মামুনুল হক সাহেবের কথা শুনতা, তাহলে তোমার বাবাকে আজকে গলায় রশি দিয়ে অপমান করা হতো না। আজকে অপমানিত হয়েছে তোমার বাবা শুধুমাত্র তোমার স্বভাবের কারণে। 400 কোটি টাকা তুমি লুট করেছো, ধ্বংস করেছো, জনগণের মাল তুমি খর্ব করেছো, ধ্বংস করে দিয়েছো। আবার তার পাশাপাশি তোমার পিতাকেও অপমানিত করেছো, লাঞ্ছিত করেছো। আমাদের প্রত্যেকের স্বভাব ভালো হওয়া দরকার, প্রত্যেকের স্বভাব ভালো হওয়া দরকার। আরে ভাই, মরণ এমন এক জিনিস, সেটা তো সামনে আসবেই, টুডে অর টুমরো সেটা আসবেই। তার থেকে মানে ফিরায় দেওয়ার মতো কোনো শক্তি কারো পৃথিবীর জমিনে হয় নাই। এটা এমন এক জিনিস। তাহলে মরণ আসার আগে আমাদের সংশোধন হওয়া লাগবে তো নাকি? অনেক মানুষ মনে করে মরার পরে মানুষকে যখন কবরে রাখা হয়, ওই মানুষ পচে যায়, পচে গেলে আর তার কোনো হিসাব নিকাশ থাকে না। এটা হয়তোবা অন্য ধর্মাবলম্বী লোকেরা সেটা বিশ্বাস করবে। আপনি বলুন তো শুনি, মরণের পরে জিন্দেগি শুরু না শেষ? এটা তো হলো টেম্পোরারি এক টাইম, এটা ক্ষণস্থায়ী এক সময়। এই সময় শেষ হয়ে যাবে, কিন্তু মরণের পরে যে সময় শুরু হবে সেই সময় আর শেষ হবে না। এই জন্যই আমাদের প্রত্যেককে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়াই লাগবে। এতে কোনো সন্দেহ নাই। হিসাব ছাড়া কেউ যেতে পারবে? একটা কদম সামনে বাড়ানোর কোনো সুযোগ আছে? এইভাবে। কারণ আমি আর আপনি যে কৃতকর্ম করছি, এই কৃতকর্মের সমস্ত রেকর্ড হয়ে যাচ্ছে। বলেন, সমস্ত রেকর্ড হচ্ছে কিনা? আমার দুই কাঁধে, আপনার দুই কাঁধে ফেরেশতা আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা আমার আর আপনার কৃতকর্মের হিসাব লেখার জন্য রেখে দিয়েছেন। তিনারা লিখতেছেন। যেমন যদি কোথাও কোনো সিসি ক্যামেরা ফিট করা থাকে আর ওখানে যদি মানুষ যায় এবং যা কৃতকর্ম করে, যা কাজ করে, সব রেকর্ড হয় কিনা? বলেন বলেন, হয় কিনা? মানুষের এটা বিশ্বাস হয় না কেন? দুনিয়ার জমিনের মধ্যে যদি সামান্য একটু কাজ করলে সেটা রেকর্ড হয়ে যায়। আমি আপনি কি কথা বলতেছি, এই মোবাইল ফোনে কথা বলতেছি, সেটাও রেকর্ড হয়ে যায়। আমি আর আপনি কোথায় কি কাজ করতেছি সেটা সিসি ক্যামেরার মধ্যে ধরা হয়। যদি এটা দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব হতে পারে, তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, तमाम পৃথিবী এবং সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই আল্লাহর কি এতটুকু ক্ষমতা নাই যে মানুষের সমস্ত কৃতকর্ম রেকর্ড করে মানুষের সামনে একদিন উপস্থিত করবে? এই ক্ষমতা কি আল্লাহর নাই? আর একটু জোরে বলেন, আছে কিনা? আছে। তারপরেও মানুষ বিশ্বাস করে না যে এটা হবার নয়। মরে গেলে মানুষ পচে যাবে, পচে গেলে আর কিছুই থাকবে না, সেখান থেকে আর উড্ডীন হওয়া লাগবে না, আল্লাহ সেখান থেকে উঠাইতে পারবে না। এই সমস্ত চিন্তা হলো মানুষকে শয়তান সবসময় ধোঁকা দেয়, শয়তান সবসময় প্ররোচনা দেয়, মানুষকে ভালো কাজ করতে দেয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ওনার গোলামি করব। মানুষ তো মানুষের গোলামি বাদ দিয়া, মানুষ তো আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামিতে ব্যস্ত। পা চাটা কুকুরের মতন কুকুর
দেখবেন তার মনিবের পা চাটে অনেক সময়, চাটে কিনা কোন জোরে কোন চাটে কিনা? মানুষের মধ্যে এমন কোন বদ স্বভাবের মানুষ আছে, অনেক মানুষ আছে ক্ষমতার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য ওই নেতাদের পা চাটা গোলাম হয়ে যায়। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে আমি বলছি না আমার কিছু করার নাই, আমি সত্য বলবোই। আমাদের এই স্বভাব পাচাটা গোলামের স্বভাব থেকে বের হয়ে আসা লাগবে। মানুষ মানুষকে বাঁচাবে কেন? মানুষ যতক্ষণ মানুষের গোলামি করে ততক্ষণ যদি মানুষ আল্লাহর গোলামি করত, আল্লাহর কসম তাম পৃথিবীর মানুষ ওই ব্যক্তির গোলামিতে লিপ্ত হয়ে যেত। তো আমরা আজও বুঝলাম না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্ব দান করলেন। মানুষের চাইতে আর কেউ শ্রেষ্ঠ হতে পারে না। তাম পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে, যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা কোনো মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই ওয়াজ করছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, আমি তিন ফলের কসম খাইলাম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, আমি জাইতুনের কসম খাইলাম। ওয়াতুরি সিনিন, আমি সিনাই পর্বতের কসম খাইলাম। ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চারটা জিনিসের কসম খায়া বলি রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি যা কিছু বানাইলাম, আমি আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম, সূর্য বানাইলাম, পাহাড় পর্বত, নদী নালা খাল বিল, যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। ও বান্দা জানিয়া রাখো, আমি কসম করে বলি, চারটা জিনিসের কসম খায়া বলি, আমি তামাম পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো, কিসে তোমাদেরকে পাগল করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিরাকার অবস্থা থেকে আকার দান করলো। তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আকার ছিল না, রব্বুল আলামিন তোমাকে আকার দিয়া, তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়া মানুষ বানাইয়া, সুন্দর অবয়ব দিয়া মানুষ বানাইয়া তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, কেমনে তোমরা তোমাদের রবের নাফরমানি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা আয়াতের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে তোমাদের রবের নাফরমানি করো? আমি আল্লাহ তো তোমাদেরকে সব দিলাম, যেখানে চক্ষু থাকার দরকার সেখানে চোখ দিলাম, নাক দিলাম, কর্ণ দিলাম, নাসিকা দিলাম, সুঠাম দেহের অধিকারী করে তোমাদেরকে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে সুন্দর করে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি জমিনে পাঠাইলাম। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে তো আদেশ করা হয়েছে গোলামি করবা রবের, কিসে তোমাদেরকে বিভ্রান্ত করেছে? আল্লাহর গোলামিকে বাদ দিয়া মানুষের গোলামি, মানুষের তাবেদারি করতে তোমরা শুরু করেছো। একদিন তোমাদের রবের সামনে হাজিরা দেওয়া লাগবে, সেদিন রবের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের হিসাব দেওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর সামনে হিসাব না দিয়া পৃথিবীর কোনো মানুষের শক্তি হবে না সেদিন একটা কদম সামনে মারা। বিশ্বাস আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে উক্ত কথার উপর বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। যারা শুনেছেন তাদেরকেও, আমি বলনেওয়ালাকেও আল্লাহ তাআলা অধিক পরিমাণ আমল করার তৌফিক দান করেন।